হ্যালো বন্ধুরা, আমি নতুন মিনি ব্লগ নিয়ে আবার চলে এসেছি। আমি আজকে রাতে কি রান্না করব সেটাই তোমাদের সবার সাথে শেয়ার করব। তা আমি দেখতেই পাচ্ছ প্রথমে ফ্রিজ থেকে আমি মাংস বের করে নিয়ে এসেছি। তা আমি এখানে ১ কিলোর মতো মুরগির মাংস আছে। আমি এটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি এটার মধ্যে ১০০ গ্রামের মতো টক দই ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এবার মাংসের মধ্যে যা যা লাগে আদা, রসুন, পেঁয়াজ, আলু ফালু প্রথমেই আমি আলুগুলো কেটে নিচ্ছি। আলুগুলো কাটার পর আমি জলে দিয়ে দিয়েছি। এবার আমি আদা রসুন কেটে নেব। পেঁয়াজ, আদা রসুন, পেঁয়াজ। আমি আলুগুলো এই জলের মধ্যে ধুলাম বলে তোমরা ভেবো না যে জলটা নোংরা। আমি আর সেকেন্ড বার ধুইনি। আমি সেকেন্ড বার ধুয়েছি, কিন্তু একা একা ক্যামেরা করছিলাম বলে ওটা আর দেখানো সম্ভব হয়নি। তা আদা রসুন আমিও পরিষ্কার করে এখানে ছিলে পরিষ্কার করে নিয়েছি এবং মিক্সিতে দিয়ে নিয়েছি। পরিমাণ মতন লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো বন্ধুরা, তোমরা যারা আমার পেজে নতুন, যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমার পেজটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমাকে একটু সাপোর্ট করো। এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে নিয়েছি। সর্ষের তেলটা ভালো করে গরম হওয়ার পর আমি একটু নুন আর হলুদ দিয়ে নিয়েছি। নুন আর হলুদ দিলে মানে আলুটা যখন আমরা তেলে দিই না, তেলটা একটু ছিটে গায়ের দিকে আসে। তো নুন আর হলুদটা দেওয়ার পর নাকি তেলটা ছিটে ওরকম গায়ের দিকে আসে না। আলুগুলো এখানে ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি সাদা জিরে, গোটা জিরে আর তেজপাতা আর গোটা গরম মশলা দেওয়ার পর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি এবার দিয়ে দেবো। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দেওয়ার পর এগুলোকে আমি লাল লাল করে একটু ভেজে নেব। একটু ব্রাউন ব্রাউন কালার আসবে তার জন্য অপেক্ষা করব, ভেজে নেব। পেঁয়াজটা ভাজার পর আমি এখানে গুঁড়ো মশলা যেরকম হয়, যা যা গুঁড়ো মশলা মানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ সবকিছু পরিমাণ মতন দিয়ে। আর বন্ধুরা, আমরা একটু ঝালটা বেশিই খাই। জানি অনেকে কমেন্টে বলতে পারো যে ঝালটা অতিরিক্ত দেওয়া হয়ে গেছে, মানে আমরা একটু ঝালটা বেশিই খাই। এবার আর যেই মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম না, মানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, ওগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায়। এবার আমি এটাকে ঢেকে দেবো। এদিকে আমি লুচি বানাবো বলে ময়দাটা ভালো করে ময়ান দিয়ে নেবো। এদিকে দেখো পরিমাণ মতো নুন, সাদা তেল, চিনি। তোমরা সবাই জানো ময়ান দিতে কি কি লাগে, আমার থেকে ভালোই জানো। তো ওগুলো দিয়েই আমি ময়ান দিয়ে নিচ্ছি। এদিকে ময়ান দেওয়া হয়ে গেছে, আমি এবার জল দিয়ে ভালো করে ময়দাটাকে ছেনে নেবো। ময়দাটাকে মেখে রাখার পর ময়দাটার গায়ে একটু সাদা তেল মাখিয়ে রেখে দেবো। সাদা তেল মাখানোর পর কি হয় আমি জানি না, যদিও আমার মাকে দেখতাম একটু মাখিয়ে রেখে দিত ময়দা মাখার পর। তো আমিও মাকে দেখে ওরকম ভাবেই রেখে দিয়েছি মাখিয়ে। ওদিকে আমার ময়দা মাখাও হয়ে গেল, এদিকে মশলাটা গা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমার মাখিয়ে রাখা মুরগির মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেবো। মুরগির মাংসটা দেওয়ার পর দেখবে বন্ধুরা আমার কি ঝটপট রান্না হয়ে যায়। কিন্তু আমার আদৌ সত্যিকারের রান্না করতে এতটা টাইম, মানে এত কম টাইম লাগেনি, অনেকটা টাইমই লেগেছে। কিন্তু এখানে দেখো কত তাড়াতাড়ি আমি রান্না করে ফেলছি। এত তাড়াতাড়ি যদি আমি রান্না করতে পারতাম বন্ধুরা, তাহলে তো আমার কপালটাই খুলে যেত। এবার দেখো আমি এখানে রান্নাটাও হয়ে গেল। মিনিমাম আমার মুরগির মাংস কষাতে ১ ঘন্টার মতন লাগে, কিন্তু ফোনে এডিটিং করার পর সে মানে ৫ মিনিটও টাইম লাগছে না, মুরগির মাংস রান্না হয়ে যাচ্ছে। এদিকে মাংসটা রান্না হয়ে গেছে, আমি গরম মশলা দিয়ে পরিমাণ মতন ঝোল রেখে, আমরা আবার একটু ঝোল ছাড়া খেতে পারি না, তো পরিমাণ মতো একটু ঝোল রেখে গরম মশলা দিয়ে আমার মুরগির মাংস রান্না করা হয়ে গেছে প্রায়। এদিকে আমি এবার ময়দাটাকে আরেকবার ভালো করে ছেনে নিলাম। ভালো করে ছেনে নেওয়ার পর আমি এবার লুচির জন্য লেচিগুলোকে কেটে নেব। ছোট ছোট করে এখানে লেচিগুলো কেটে নেব। কেটে নেওয়ার পর সবকিছু তো আর ক্যামেরায় স্লো করে দেখানো যায় না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর অত বড় ভিডিও দেখতে এখন কারোরই অত টাইম নেই যে অত বড় ভিডিও দেখবে। আর তোমরা যারা আমার এই পুরো ভিডিওটা দেখছো তাদের অনেক অনেক ভালোবাসা রইলো আমার দিক থেকে। এত ধৈর্য নিয়ে যে আমার এই ভিডিওটা দেখছো, জানি না ভিডিওটা কেমন হয়েছে। তো এদিকে আমার লেচি কাটা হয়ে গেছে, আমি সব লুচিগুলোকে একে একে করে বেলে নেব। একসাথে আগে পুরো লুচিটা আমি বেলে নেব, নাহলে একা একা না একটা বেলা একটা ভাজা হয় না। তো আমি এর জন্য পুরো লুচিগুলোকে আগে সব লুচিগুলোকে এক একটা করে বেলে নিলাম। বেলে নেওয়ার পর তারপরে আমি ভাজবো। এদিকে দেখো আমার এক একটা করে বেলাও হয়ে গেছে, সব লুচিগুলো প্রায় কমপ্লিট বেলা। এখন আমার তেলটাও ওদিকে গরম হয়ে গেছে, এবার দেখো আমি লুচি গুলে নেবো। আর বন্ধুরা, লুচি আমি কোনোদিন গোল করতে পারি না। সব সময় দেখতেই পাচ্ছি ইন্ডিয়ার ম্যাপ হয়ে গেছে, একটা এদিক বেঁকে গেছে একটা ওদিক বেঁকে গেছে। তাও কি করবে, একটুখানি ফুললেই হলো, আমার বড় কিছু বলে না, ওরকমই খেয়ে নেয়। তাও ভালো এদিক থেকে। এদিকে আমার লুচিগুলোও সব ভালো ভাজা হয়ে গেছে। আমার ভয়েস একটু আটকা আটকা যাচ্ছে, তো তোমরা কিছু মনে করো না। এদিকে দেখো লুচি ভাজা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, এদিকে আমি শুয়েও পড়েছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে, বাই।